and energy. She not only targeted to ensure energy security but also envisioned sustainable development by increasing renewable energy share in the national energy mix. বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের জন্য ৩৫০ মিলিয়ন ইউরো ফ্রেমওয়ার্ক ঋণ অনুমোদন করেছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন অতিরিক্ত ৪৫ মিলিয়ন ইউরো অনুদান দেবে। এশীয় উন্নয়ন ব্যাংকের ৫৮তম বার্ষিক সভার সময় বাংলাদেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক অংশীদারদের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়। এসব উদ্যোগের মূল লক্ষ্য টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা। গতকাল মিলানে অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে ইআইবির সভাপতি নাদিয়া কালভিনোর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইআইবির চলমান সহায়তার সম্প্রসারণ এবং বাংলাদেশের নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। এই বৈঠকেই ঋণ ও অনুদানের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের প্রধান ঋণদাতা প্রতিষ্ঠান ইআইবি ২০০০ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কাঠামোগত চুক্তির আওতায় কাজ করে আসছে। এখন পর্যন্ত স্বাস্থ্য, পানি সরবরাহ, পরিবহন ও যোগাযোগ খাতে ৬টি প্রকল্পে প্রায় ৬৩৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে সংস্থাটি। মূলত ইইউ সদস্য দেশগুলোতে কার্যক্রম পরিচালনা করলেও ইআইবি বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে ইইউর উন্নয়ন সহযোগিতা বাস্তবায়নে ভূমিকা রাখছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রবিবার মিলানে অনুষ্ঠিত বৈঠকে অর্থ উপদেষ্টা মানব সম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে অধিক বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এলডিসি উত্তরণ ও মধ্যম আয়ের ফাঁদ অতিক্রমের চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি ইইউ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আরও অনুদান ভিত্তিক এবং সহজ শর্তের ঋণ সহায়তার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এডিবির বার্ষিক সভার অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকগুলো বাংলাদেশের উন্নয়ন সহযোগিতাকে আরও জোরদার করছে। সরকার আশা করছে বৈশ্বিক আর্থিক অংশীদারদের সঙ্গে এ ধরনের কৌশলগত সংলাপ দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহসিনা ইসলাম, সময় ভেলা, ঢাকা।